বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চোখের দৃষ্টিপাতের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে নিজের প্রেমে পাগলপাড়া করার, আকৃষ্ট করার, বাধ্যবশ করার অথবা উত্তেজিত করার, এমনকি বিয়েতে রাজি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি দ্বারা আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকেও আপনার প্রেমে পাগলপাড়া করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন, বাধ্যবশ করতে পারবেন অথবা বিয়েতে রাজি করতে পারবেন। অথবা আপনি চাইলে যে কোনো ব্যক্তিকেই নিজের প্রেমে পাগলপাড়া করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন, বাধ্যবশ করতে পারবেন, উত্তেজিত করতে পারবেন, বিয়েতেও রাজি করতে পারবেন। তবে সেক্ষেত্রে কোন নিয়মে কিভাবে আমল করতে হবে পরিপূর্ণ বিষয়টি আগে ভালো করে জানতে হবে। তারপরে হচ্ছে এই আমলটি আপনি করতে পারবেন। এই আমলটিকে আপনি চাইলে হচ্ছে ধরেন আপনার পছন্দের কোনো ছেলে রয়েছে অথবা পছন্দের কোনো মেয়ে রয়েছে অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা আপনার কাছের কোনো মানুষ, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, আপনার একেবারে পছন্দের বিশেষ কোনো ব্যক্তি, এক কথায় যাকে আপনার দুই চোখের সামনে দেখতে পাবেন, তাকেই আপনি এই আমল দ্বারা সারা জীবনের জন্য নিজের প্রেমে পাগলপাড়া করতে পারবেন, আকৃষ্ট করতে পারবেন, বাধ্যবশ করতে পারবেন, এমনকি বিয়েতে রাজি করতে পারবেন, উত্তেজিত করে আপনার কাছে হাজির করতে পারবেন। শুধু পুরো নিয়মটি আপনাকে জানতে হবে। আপনারা এই আমলের ক্ষেত্রে একটি বিশেষ কথা বলে রাখি, এটি এমন একটি আমল, এই আমলের সাথে জড়িত যে খাদেম রয়েছে সে হচ্ছে সেই খাদেম। আপনারা সূরাতুল নামল যারা শানে নজুল সহ পাঠ করেছেন এবং পুরো বিষয়টি গভীরভাবে জানেন, তারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বলেছিল তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে হচ্ছে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে দ্রুত সময়ের মধ্যে এখানে হাজির করতে পারবে, তখন ইফরিত নামক একজন জিন বলেছিল আমি এ বিষয়ে সক্ষম। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেছিল কত সময় লাগবে। সে বলেছিল আপনার চোখের পাতা খুলবেন এবং বন্ধ করবেন, আমি সাথে সাথে আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন হাজির করব, অথবা আপনি বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন না, আমার এর চাইতেও আগে চাই। তখন পৃথিবীর শ্রেষ্ঠ একজন শায়েখ রয়েছেন যিনি হচ্ছে হযরত আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী ছিলেন, তখন তিনি বলেছিলেন যে এর চাইতেও দ্রুত সময়ে এটি আমি আপনার সামনে হাজির করব। তখন তিনি এর চাইতেও দ্রুত সময়ে এটি হাজির করেছিলেন। কিন্তু যেহেতু হযরত আসিফ ইবনে বারখিয়া রাহমাতুল্লাহ আলাইহি এখন আর পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহ তাআলা জিনদের অনেক হায়াত দিয়েছেন, এই ইফরিত নামক জিন এখনো জীবিত রয়েছেন। যে সকল ভাই বোনেরা এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারবেন, ওই ইফরিত নামক জিনের দায়িত্ব হয়ে যাবে। আপনি যার জন্য আমল করবেন ওই ব্যক্তিকে সারা জীবনের জন্য আপনার প্রতি আকৃষ্ট করা, বাধ্যবশ করা, বিয়েতে রাজি করা, উত্তেজিত করে আপনার কাছে হাজির করার দায়িত্ব হয়ে যাবে। শুধু আপনাকে সঠিক নিয়মে আমলটি জানতে হবে এবং সঠিক নিয়মে আমলটিকে করতে হবে। এই আমলটি করার আগে আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলটি করবেন। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, আপনারা যখন আমল তদবির করেন আপনাদের প্রথম কাজ হবে সর্বপ্রথমে আপনারা সারফুল উম্মার এবং তাসিন করবেন। সারফুল উম্মার এবং তাসিন করে যে আমল করবেন ওই আমল থেকেই আপনারা শতভাগ কামিয়াবি লাভ করবেন। সারফুল উম্মার এবং তাহসিনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বুধবার এশারের নামাজের পর। তবে সেটি যেন কোনো মতে আরবি মাসের শেষ বুধবার না হয়, কারণ ওটি হচ্ছে সবচাইতে কুলক্ষণী দিন। তবে আপনারা যদি মনে করেন যে এছাড়াও আপনারা অন্যান্য সময় আমল করতে চান, এই বিষয়ে পরিপূর্ণ ধারণা পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলো প্রেম, মহব্বত, আকর্ষণ সৃষ্টি, বিয়েতে রাজি করা, বাধ্যবশ করার আমল করা উত্তম। চাইলে আপনারা যে কোনো বুধবারও আমল ঠিক করতে পারেন যে সময় বলেছি, অথবা এই ডেসক্রিপশনের ভিডিও থেকে দেখে আপনারা সময় নিজেরাই নির্বাচন করে আমলটি করতে পারেন। এই আমলটি করার জন্য আপনাকে প্রথমেই যেটি করতে হবে, আপনারা
এই যে দেখেন তালসামটি লেখা রয়েছে, এই তালসামটিকে সাদা একটি কাগজের মধ্যে যেভাবে লেখা রয়েছে সেভাবে লিখবেন। লিখার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই তালসামের ওপরে আপনি হচ্ছে আপনার নিজের নাম এবং আপনার নামের পরে আপনার মায়ের নাম অথবা বাবার নাম আপনি তালসামের উপরে লিখবেন। এরপরে তালসামের নিচে হচ্ছে যার জন্য আপনি আমল করছেন তার নাম, যদি সম্ভব হয় তার নামের পরে হচ্ছে তার বাবার নাম অথবা মায়ের নাম লিখবেন। আর যদি সম্ভব না হয় শুধু তার নাম লিখবেন। এক্ষেত্রে হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আমল করেন, আর যদি মনে করেন যে কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য আমল করবেন না, তাহলে আপনি শুধু আপনার নাম উপরে লিখবেন এবং আপনি নিজ দিয়ে আমি যে কথাগুলো এখন বলবো সেগুলো লিখবেন। তবে তার আগে নির্দিষ্ট ব্যক্তির জন্য আমল করলে তার নামটা এখানে লেখার পরে আপনি নিজ দিয়ে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করে উত্তেজিত করতে, আমার প্রেমে পাগলপাড়া করতে এবং আমার কাছে হাজির করতে, অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে। যদি মনে করেন এই কথাগুলোকে আপনি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি না, আপনি সবার জন্যই এই আমলটি করতে চান, তাহলে আপনারা এখানে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে, আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে পাগলপাড়া করতে, আমি যাকে আমার নিজের চোখ দিয়ে দেখব এবং আমি প্রেম মহব্বত ভালোবাসার কথা কল্পনা করব। এই কথাটিকেই আপনি হচ্ছে গুল করে তালসামের চারপাশে আপনি লিখবেন। তবে যদি আপনি এগুলোকে আরবিতে লিখতে পারেন তাহলে অবশ্যই লিখবেন তওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হিরাকি কলবি লিল ফিরাশি ওয়ান নিকাহি লিকুল্লি রিজালিন আও লিকুল্লি নিসাই আলুহা আলুহা আলাজালু আলাজালু সাতু সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এইভাবে গুল করে কথাগুলোকে লিখবেন, খুব ভালো করে বুঝবেন আমি কি বলেছি। যদি বুঝতে অসুবিধা হয় কয়েকবার টেনে টেনে ভালো করে শুনবেন আমি কি বললাম, এক কথায় নিজের মাথায় ভালো করে ঢুকিয়ে নেন কি লিখতে হবে। এখানে মূল বিষয়টি হচ্ছে এখানে আপনার নাম উপরে এবং যার জন্য আমল করবেন নির্দিষ্ট কোনো ব্যক্তি হলে তার নাম লিখবেন, নির্দিষ্ট কোনো ব্যক্তি না হলে এখানে নিচে কোনো নাম লেখার দরকার নেই। আপনি আপনার মতো করে তাওকিল চারপাশে তালসামের চারপাশে গুল করে আপনি হচ্ছে লিখবেন। লিখার পর এই তালসামটিকে আপনি কয়েকটি ভাঁজ করে ফেলবেন। আপনার হাতের তালুতে, ডান হাতের তালুতে আপনি হচ্ছে তালসামটিকে মুষ্টি করে ধরবেন। এরপরেই পবিত্র কোরআনে চলে যাবেন। এই আমলের সাথে যে আয়াতটির বিশেষ যুগসূত্র রয়েছে এবং যেভাবে আমল করলে পরিপূর্ণ আপনারা কামিয়াবি লাভ করবেন। তবে যারা আয়াতের আরবি পাঠ করতে পারেন না তাদের জন্য হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে স্ক্রিনের মধ্যে এই আয়াতের বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। ঠিক এখান থেকে দেখেন আপনারা শুরুতেই একবার বিসমিল্লাহির রহমানির পাঠ করবেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। এই পর্যন্ত আপনারা হচ্ছে এই আয়াতটিকে পাঠ করবেন। এখনই আপনারা বাংলা উচ্চারণ, এই আয়াতের বাংলা উচ্চারণ পেয়ে যাবেন। এটি হচ্ছে সূরাতুল নামলের ৩৯ নাম্বার আয়াত। আপনারা এই আয়াতটিকে ৩১৩ বার পাঠ করবেন। প্রতিবার আপনার এই হাতের মুষ্টিতে ফু দিবেন। আপনি দেখতে পাবেন যে যখনই আপনার ৩১৩ বার পাঠ করা শেষ হয়ে যাবে আপনার হাত এবং আপনার বাহুর উপরে ভারী কোনো কিছু অনুভব করছেন। আমি কিসের কথা বলছি আপনারা বুঝতেই পেরেছেন অবশ্যই। যখনই আপনারা ভারী কিছু অনুভব করবেন এই তালসামটিকে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো কষ্টিপ দ্বারা পেঁচাবেন অথবা মাদুরিতে ভরবেন, এক কথায় যে কোনোভাবে এটাকে আটকিয়ে ফেলবেন। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অমূল্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যে কাজটি করবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আপনারা কস্টিপ দিয়ে পেঁচানোর পরে আপনারা এটাকে সযত্নে আপনার মানিব্যাগ পকেট সংরক্ষিত একটা জায়গায় রেখে দিবেন। এরপর কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য করলে তার সামনেই কেবল যাবেন এবং তার দিকে তাকিয়ে মনে মনে আপনি হচ্ছে কি চাচ্ছেন সেটা বলবেন, সাথে সাথে এর খাদেম আপনাকে সেটিই করে দিবে। আর যদি মনে করেন যে আপনি নির্দিষ্ট কোনো ছেলে না, কোনো মেয়ে না, আপনি সবার ক্ষেত্রে এটি করতে চান, যার ক্ষেত্রে আপনি হচ্ছে এটি করবেন
তার সামনে গিয়ে মনে মনে এটা সাথে রেখে শুধু আপনার মনের উদ্দেশ্যগুলো তার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলতে থাকবেন। আপনি দেখতে পাবেন নিজেই পর্যবেক্ষণ করে যে মুহূর্তের মধ্যেই তার অবস্থা এমন হবে যে পারলে সে আপনার ভিতরে ঢুকে যায়, এমন একটা অবস্থা তার সৃষ্টি হয়ে যাবে। শুধু এই আমলটি আমি যেভাবে বললাম সেভাবে করে নিজেরাই হচ্ছে এই আমলের কার্যকারিতা নিজের চোখেই দেখে নেবেন ইনশাআল্লাহ। যে কোনো ব্যক্তির জন্য আমল করতে পারবেন, তবে আপনার নিয়ত থাকতে হবে কোনো মানুষের এই আমল দ্বারা আপনি ক্ষতি করবেন না। আপনি দেখা যায় এই অমূল্য সম্পদ পেয়ে হাজারো মানুষের ক্ষতি করছেন, সেখান থেকে বিরত থাকবেন। কারণ হচ্ছে বারবার যখন পবিত্র কোরআনের আমল দ্বারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিন্তু আপনার জন্য এমন কিছু চলে আসবে যে আর আপনি কোনো আমল করলে আর কাজে আসবে না। যার কারণে এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।